আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে আমি কুরবানির পশু ক্রয় করতে গেছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে বিক্রেতা আছে তাকে যে ভাই আপনার পশুটা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে ওই লোক মিথ্যা কথা বলে যে ভাই হয়েছে হয়েছে, অথচ বাস্তবে হয় নাই। তো এই ক্ষেত্রে কি আমার উপর ওই জিম্মাদারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রাকিব ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব ভালো আছি। তো ভাই এখন তো জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, সেই হিসাবে আমরা সকলেই তো যারা কুরবানি করে এখন বর্তমানে কুরবানি করার ক্ষেত্রে তো কুরবানির পশু ক্রয় করবে মানুষ। কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত বা কী কী বিষয় মানুষ সতর্কতা অবলম্বন করা উচিত, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে খুব ভালো হতো। ভাই, জিলহজ মাসের চাঁদ উঠেছে, যেহেতু আজকে 1 তারিখ। এখন আমরা যারা বিত্তশালী সম্পদশালী লোক, তাদের জন্য করণীয় হলো যে আমরা কোরবানির পশু ক্রয় করা, যেহেতু আমাদের উপর একটা ওয়াজিব বিধান আল্লাহ তাআলা দিয়েছে। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হওয়া শর্ত, আর বকরির ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত। আর যদি ভেড়া দুম্বা কোরবানি করা হয়, তাহলে এটা 6 মাসের ঊর্ধ্বে হতে হবে এবং নজরে এটা অনেক বড় মনে হতে হবে। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে আমি কুরবানির পশু ক্রয় করতে গেছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে বিক্রেতা আছে তাকে যে ভাই আপনার পশুটা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে ওই লোক মিথ্যা কথা বলে যে ভাই হয়েছে হয়েছে, অথচ বাস্তবে হয় নাই। তো এই ক্ষেত্রে কি আমার উপর ওই জিম্মাদারি বর্তাবে নাকি? না না, যদি আমি তাকে জিজ্ঞাসা করে নিই গরুর মালিককে যে আপনার গরুটা 2 বছর পরিপূর্ণ হয়েছে কিনা, তো উনি যদি বলে হ্যাঁ 2 বছর পরিপূর্ণ হয়েছে, তাহলে এটা আমার জিম্মা থেকে বাইর হয়ে যাবে, এটা ওনার জিম্মা চলে যাবে। তবে আমার জন্য করণীয় হলো এটাকে দেখে শুনে যাচাই করে ক্রয় করা, যারা বোঝে তাদেরকে জিজ্ঞাসা করে ক্রয় করা। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে আমরা যখন কুরবানির পশু ক্রয় করতে যাই তখন আমরা এই মানে খুব বেশি দামাদামি করি যে না, আসলে বিষয়টা হচ্ছে যে কোরবানিতে এটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্যই আমরা করি। যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য একটা মালি কোরবানি করা, সেই সুবাদে এমনভাবে ক্রয় করা যাতে করে নিজেও না লসে পড়তে হয় এবং বিক্রেতা উনি যাতে লসে না পড়ে, সেই জিনিসটা লক্ষ্য। হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, পছন্দ অনুপাতে যেটা তার ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করা। অনেক সময় দেখা যায় যে আমার যে পশু মানে চামড়া চুলানো অথবা গোস্ত কাটার লোক নাই, তো আমি বাহির থেকে কোনো লোক আনছি, সেই হিসাবে অনেকে দেখা যায় গোস্ত দিয়া ওই মজুরি আদায় করে আর কি, যাদেরকে দ্বারা কাজ করাইছে তাদেরকে গোস্ত দিয়া দেয়, কুরবানির গোস্ত দিয়া দেয়। না, যদি আমরা গোস্ত কাটার জন্য কোনো লোক ভাড়া করি, তাহলে তাকে তার পারিশ্রমিক দিতে হবে। যদি গোস্ত দিয়ে তার পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে তার কোরবানি সহি হবে মানে না। গোস্ত চাইলে দেওয়া যাইব, তবে পারিশ্রমিক দিতে হইব। গোস্ত দিতে পারে হাদিয়া স্বরূপ। কোরবানির গোস্ত সবাই খেতে পারে, গরিব ধনী সবাইকে হাদিয়া দেওয়া যেতে পারে, হাদিয়া স্বরূপ দেওয়া যেতে পারে, তবে এটাকে পারিশ্রমিক হিসেবে দিলে তার কোরবানি সহি হবে না।